আসসালামু আলাইকুম। আমরা শুরু করেছি এক বিশেষ সিরিজ, বুখারী শরীফ থেকে প্রতিদিন একটি হাদিস। এই সিরিজের মাধ্যমে আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ হাদিস শেয়ার করব, ইনশাআল্লাহ, যা আমাদের জীবনকে সুন্দর ও সঠিক পথে পরিচালিত করবে। আসুন প্রতিদিন একটি করে হাদিস শিখি এবং তা আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি। ওহীর সূচনা অধ্যায়। সহিহ বুখারী, হাদিস নম্বর ৪। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহান আল্লাহর বাণী, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনার জিহ্বা তার সাথে নাড়বেন না। এর ব্যাখ্যায় তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিলের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট স্বীকার করতেন এবং প্রায়ই তিনি তাঁর উভয়ে ঠোঁট নাড়তেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাড়তেন। সাঈদ রাহিমাহুল্লাহ তার অনুসারীদের বললেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে যেভাবে তার ঠোঁট দুটি নাড়তে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নড়াচ্ছি, এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়ালেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করলেন, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহ্বা তার সাথে নাড়বেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই। মনোযোগ সহকারে শুনুন এবং চুপ থাকুন। এরপর এর বিশেষ ব্যাখ্যার দায়িত্ব আমারই। তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরাইল আলাইহিসসালাম আসতেন, তখন তিনি মনোযোগ সহকারে কেবল শুনতেন। জিবরাইল আলাইহিসসালাম চলে গেলে তিনি যেমন পড়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনি পড়তেন। ইসলামের মূল্যবান জ্ঞান অর্জন করতে চাইলে আমাদের সাথেই থাকুন।